ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে একটি আমার ভিডিও আমি রেকর্ড করে রেখেছি। তো এই ভিডিওটাকে আমরা স্মুথ করব, তার কালারটাকে স্কিন কালারটাকে চেঞ্জ করে আরও উন্নত করব এবং এখানে কিন্তু কিছু স্পট আছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু দেখেন এই যে কপালে কিছু স্পট দেখা যাচ্ছে, তারপরে চোখের এখানে কিছু স্পট দেখা যাচ্ছে। তা আমরা কিন্তু এই স্পটগুলোকে দূর করব, একই সাথে এটাকে এর স্কিন কালারটাকে আরেকটুকু উন্নত করব। এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওতে দেখানো হবে। তো প্রথমে আমরা যেটা করব যে এই ভিডিওটাকে সিলেক্ট করে লুমেট্রি কালারে আপনাকে যেতে হবে। লুমেট্রি কালার, তো এই যে লুমেট্রি কালারটা আপনি দেখতে পাচ্ছেন, এটা যদি না দেখতে পান তাহলে উইন্ডোতে যে এখানে এই লুমেট্রি কালার এখানে চেক করে দেবেন, তাহলেই কিন্তু লুমেট্রি কালারটা যেভাবে আছে সেভাবে চলে আসবে। তো এই লুমেট্রি কালারে আসার পরে আপনাকে HSL সেকেন্ডারি, একটু খেয়াল করেন, HSL সেকেন্ডারি এখানে ক্লিক করবেন। ক্লিক করে কিতে এসে আমরা প্রথমে এখানে আমাদের কালারটা রেফারেন্স একটা স্যাম্পল কালার আমরা চুজ করব। তো এই জন্য কী করতে হবে, আমরা এই যে একেবারে সবচেয়ে বাম দিকের এটা কালার পিকার, আমরা যে রেফারেন্স কালারটা প্রয়োজন হবে, যেটা রেফারেন্সে আমরা সমস্ত কালারটা দেবো, তো এই অংশটা সুন্দর কালার আছে, আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে আমরা আগের জায়গায় নিয়ে যাই যাতে বুঝতে সুবিধা হয়। তো এখন যেটা আমাদের পরবর্তী কাজ সেটা হচ্ছে নিচে এই যে কালার ওভার গ্রে, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটা কী ধরনের গ্রে কিছু, অর্থাৎ আমি যে অংশটা আসলে হাইলাইট করলাম সেটাই কিন্তু এখানে এসছে। তো এটা বুঝতে অসুবিধা হলে আরও অনেকগুলো অপশান রয়েছে। কালার ওভার ব্ল্যাক মনে করেন আসলো। তো এখানে আমার ফেসের আমি যে অংশটা সিলেক্ট করলাম সেটা কিন্তু দেখা যাচ্ছে, দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে না, এখন কিন্তু স্পষ্ট এটা দেখা যাচ্ছে। নাও আমি এই যে অংশটা আমার সিলেক্ট করলাম, যে কালারটা, এটা আমার সমস্ত অংশে আমি নিয়ে যাব। তবে এখানে খেয়াল রাখতে হবে চোখে যেন, এবং যে চোখের উপর যে ভ্রু রয়েছে সেখানে যেন এই কালারটা না যায়। তো এখানে যে প্লাস চিহ্নিত অংশ দিয়ে আমরা এটাকে সব জায়গায় দিয়ে দেব। তো দেখেন এই যে দিয়ে দিচ্ছি আমি, এই যে এটা অটোমেটিক সে সমস্ত জায়গায় কিন্তু হয়ে যাচ্ছে। চোখের ব্যাপারে সাবধান এবং ভ্রুর ব্যাপারে সাবধান, এই দুই জায়গাতে যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। তো চোখ মোটামুটি ঠিক আছে, আমরা একটু মাইনাস দিয়ে এই অংশটা আবার করে দিতে পারি এবং Ctrl Z চেপে আমরা আবার আগের জায়গায় ফিরে গেলাম। আবার একটু চেষ্টা করি, ওকে। তো এই যে অবস্থাটা আসলো, এখন এটাকে আরেকটু কমিয়ে দিই। এখন আমরা এটাকে এটাকে আনচেক করে দিতে পারি, অর্থাৎ আমার কালারগুলো কিন্তু সিলেকশন হয়ে গেল। এখন এই যে সিলেকশনটা হলো এখানে, আচ্ছা আরেকটু কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এখানে একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারি যে
আরও ভালোভাবে এটাকে কিছু করা যায় কিনা। আচ্ছা, তো এটা পারফেক্ট সেটিং মনে হচ্ছে। এবার আমরা আরও একটু কাজ রয়েছে, ডিনয়েজ। প্রথম হচ্ছে ডিনয়েজ, অর্থাৎ আমার যে স্পটগুলো আছে আগেই বলেছিলাম, তো সেই স্পটগুলো আমি দূর করতে চাচ্ছি। তো এটার জন্য ডিনয়েজ আর একটু বাড়িয়ে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ডিনয়েজটা একটু বাড়িয়ে দেই যাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু স্মুথনেস আমার এতে আমার স্কিন আর একটু স্মুথনেস হয়েছে। কিন্তু চোখটা খেয়াল করেন, চোখটা কিন্তু ঠিক আগের মতো আছে, কারণ চোখটা কিন্তু আমরা সিলেকশন করিনি। তো এরপরে আরেকটু ব্লার, আমি কিছুটা ব্লার এখানে অ্যাপ্লাই করতে পারি। ব্লার যত অ্যাপ্লাই করব তত আমার এটা আরেকটু স্কিনটা রাফনেসটা কমবে। আচ্ছা, এরপরে আমি স্কিনের একটু টোনটা চেঞ্জ করব, অর্থাৎ এই যে এখানে প্লাস চিহ্নিত কালার যে সার্কেল মতো দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নিত অংশটা একটু আমার পছন্দ মতো জায়গায় মনে করেন আমি নিয়ে যেতে পারি। এই জায়গাটা আমার মনে করেন পছন্দ হয়েছে, সো আমি এই জায়গাটায় এনে রেখে দিলাম। ব্যাকগ্রাউন্ডের সাথে কেমন লাগছে সেটা একটু দেখে নিলাম। তো এটা আগের চেয়ে ভালোই লাগছে। এখন আমি যেটা করব, যে টেম্পারেচার একটু সামান্য একটু বাড়িয়ে দিতে পারি, টেম্পারেচার সামান্য একটু বাড়িয়ে দিলাম। কন্ট্রাস্ট সুবিধা মতো আপনি দিয়ে নেন। এগুলো আপনাকে আসলে একটু এক্সামিন করে দেখতে হবে যে কোন জায়গায় ভালো হয়। কোন জায়গায় আপনি ভালো একটা টোন পাচ্ছেন। ভালো একটা কালার ম্যাচিং পাচ্ছেন, সেই জায়গাটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটা খারাপ না। এখন এখানে আরেকটা বিষয় হলো, এই শার্পেনটাকে আমাকে কিন্তু আরেকটু কমিয়ে দিতে হবে। শার্পেনটা আমি যত কমাবো তত আমার স্কিনের মোলায়েম ভাবটা তত বেশি আসবে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে কিন্তু অনেক স্পট কিন্তু কমে গিয়েছে। তো এই হচ্ছে আপনার মোটামুটি কালার কারেকশন, যেটা করা হলো লুমেট্রি কালারের মাধ্যমে। তো এখন যেটা আমরা করব, যে এই ভিডিওটাকে এক্সপোর্ট করে আমরা মূল ভিডিওর সাথে প্লে করে আপনাদেরকে দেখাবো। দুটার ডিফারেন্স তখনই বুঝতে পারবেন। তো এটাকে আমরা এক্সপোর্ট করি মিডিয়া H.264, ওকে। সো এটাকে আমরা এক্সপোর্ট করলাম। ওকে, এক্সপোর্ট হলো। সো এখন আমরা যেটা করব, যে আমরা এই দুটা ভিডিওকে পাশাপাশি আমরা প্লে করব, করে দেখব যে কি অবস্থা তৈরি হয়। দর্শক বন্ধুরা,
আপনারা কিন্তু স্ক্রিনে দুটো ভিডিও পাশাপাশি দেখতে পাচ্ছেন, যার মধ্যে বাম পাশেরটা কিন্তু র ফুটেজ, অর্থাৎ ক্যামেরাতে যে ভিডিওটা করা হয়েছে সেটা, আর ডান পাশের ফুটেজটা দেখছেন সেটা কিন্তু প্রিমিয়ার প্রোতে এফেক্ট তৈরি করা হয়েছে লুমেট্রি কালারের মাধ্যমে। তো আপনারা পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছেন। অবশ্যই ডান পাশেরটা যেটা প্রিমিয়ার প্রোতে এফেক্ট করা হয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, স্কিন টোনটা সুন্দর দেখাচ্ছে। তো এখন কালারটাও সুন্দর আছে। তো এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো যে একটু জুম করে যে অরিজিনাল যে র ফুটেজে আপনার যে স্পটগুলো ছিল সেই স্পটগুলা কমে গিয়েছে কিনা আমরা সেই বিষয়টা একটু এখন দেখব। তো প্রথমে আমি বাম পাশেরটা জুম করে দেখাচ্ছি একটু। এখানে বিভিন্ন স্পট আপনারা দেখতে পাচ্ছেন। আর ডান পাশেরটা একটু দেখেন যে ওই স্পটগুলো কিন্তু নেই। সো আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে, উপকারী মনে হয়, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। এই বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।